হাওড়ায় রেল ও কন্যা এক্সপ্রেসের রাস্তায় কাজ চলছে, ফলে হাওড়া পুরসভার প্রধান নিকাশি নালা অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে অস্থায়ী নিকাশি নালা তৈরির কাজ চলছে। নবান্ন এলাকা সহ দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্র ও শিবপুর বিধানসভা কেন্দ্রের বেশ কিছু অংশে বর্ষার আগে নিকাশি নালা তৈরি না হলে জলে ভাসার আশঙ্কা। পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা যায় তা খতিয়ে দেখতে রেলওয়ে, ন্যাশনাল হাইওয়ে ও হাওড়া পুরসভার আধিকারিকরা সোমবার যৌথভাবে ওই এলাকা পরিদর্শন করেন। হাওড়া পৌর নিগমে ড্রেনেজ দপ্তরের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা ভিজিট করলাম। দুটো জায়গা আমরা ভিজিট করেছিলাম এবং এর সাথে যেটা করা, মুখ্যত যে কারণে এটা করা, গত মার্চ মাসে আমাদের টোটাল হাওড়ার প্রশাসন মানে ডিএম ম্যাডাম, সিপি সাহেব সমেত আমাদের হাওড়া কর্পোরেশনের মাননীয় চেয়ারম্যান, কমিশনার ম্যাডাম, আমি ব্যক্তিগতভাবে এবং অন্যরা উপস্থিত থেকে এর সাথে আমাদের আরবিএনএল অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটি যারা করছেন তারা এবং রেল, যাদের সাথে নিয়ে আমরা ভিজিটটা করেছিলাম। মুখ্যত যে কারণে যে রেলের যেটা এক্সটেনশন হচ্ছে, নতুন আরও প্ল্যাটফর্ম বাড়ছে, তার ফলে কি হচ্ছে একটা বিস্তীর্ণ অঞ্চলে আমাদের ড্রেনেজ ব্যবস্থা কিন্তু অত্যন্ত মানে খারাপ দিকে চলে যেতে পারে, প্রপার যাতে সেটাকে ঠিকভাবে কাজ করা না হয়, এটা একটা ব্যাপার ছিল। একইভাবে ন্যাশনাল হাইওয়ে যেভাবে আমাদের রাস্তাটা বাড়াচ্ছে, নিশ্চয়ই সেটা হাওড়ার উন্নয়ন অনেক ত্বরান্বিত করবে, আরও আমরা এগিয়ে যেতে পারবো, কিন্তু তাতে কিন্তু মানুষকে একটা বিরাট সমস্যার সম্মুখীন হতে হতো। সেইটা বুঝে আমরা এই ভিজিটটা করেছিলাম এবং তাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে ইমিডিয়েট যে এক্সিস্টিং ট্রেনগুলো আছে সেগুলোকে ঠিক করা, কোনো জায়গায় যেন তারা কোনোভাবে ডিস্টার্ব না করে, বিফোর ডিস্টার্বিং তারা যেন আমাদের জানায়, প্রপার ড্রয়িং দেন যে এক্সিস্টিং ট্রেন যেটা গেছে, অনেক জায়গা দিয়ে আমাদের রেলের ওপর দিয়ে ট্রেন গেছে বা অন্যান্য জায়গা দিয়েও গেছে, সুতরাং সেই জায়গাগুলো যাতে তারা যদি তাদের ডিজাইনে থাকে কিছু করছেন তাহলে প্রপারলি সেটাকে ঠিক করে নিয়ে যাওয়া, এই জন্যে আমরা এটাকে করেছিলাম। বাট আমরা 1.5 মাস বাদে গিয়ে দেখলাম যে সেইভাবে এসব কেন্দ্রীয় এজেন্সিগুলো কেন্দ্রীয় এজেন্সিগুলো কিন্তু কাজগুলো সেভাবে করেনি এবং যার ফলে হাওড়ার মানুষকে, বিশেষত দক্ষিণ হাওড়া এবং শিবপুরের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু এই সমস্যা থেকেই যাবে। আমরা বারবার কেন্দ্রীয় এজেন্সিগুলোকে বলা সত্ত্বেও তারা কিন্তু কাজ সেইভাবে করছে না, তার ফলে কী হচ্ছে, একটা মানে বিপর্যয়ের মতো নেমে আসবে বর্ষার সময়। সেই জন্য আবার আমরা ভিজিট করে তাদেরকে খুব ভাবে বললাম যাতে ইমিডিয়েট এই কাজগুলোকে করে। আমাদের সমস্ত ইঞ্জিনিয়াররা উপস্থিত ছিলেন যাতে কাজগুলোকে করে এবং শিবপুরের বিস্তীর্ণ অঞ্চল, দক্ষিণ হাওড়া মানুষ যাতে সেই সমস্যা থেকে বাঁচতে পারে, সেই জন্য হাওড়া পৌর নিগম সেই চেষ্টা করে। এছাড়াও যে জায়গা দিয়ে যে এক্সিস্টিং ট্রেনগুলো গেছে সেগুলো যেখানে যেখানে তারা হ্যাম্পার করেছেন, কাজ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোকে ইমিডিয়েট ঠিক করা এবং প্ল্যানটাকে প্রপার করে জমা দিয়ে সেগুলোকে কাজ এগোনো, যাতে জল জমার কোনো সমস্যা না থাকে। এইভাবে আমরা কাজটা এগিয়ে নিয়ে গেছি, সেই হিসেবে এটা করা। আশা করি তারা সেই অধীনে কাজ করবেন এবং আমাদেরও ইঞ্জিনিয়ারদের আমরা তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা প্রপারলি কাজগুলোকে সুপারভাইজ করেন। ধন্যবাদ। হাওড়া থেকে সুমন আদকের রিপোর্ট, পূবের কলম।